নবী মুসা আলাইহিস সালাম যখন গ্রামের লোককে বললেন যে আমার ভাই হারুন পাহাড়ের উপরে মারা গিয়েছে, গ্রামের লোকজন বলছে আপনি মিথ্যা বলছেন, আপনার ভাই মারা যায়নি, আপনি মেরে ফেলেছেন। মুসা সাল্লাম বললেন আমি মারিনি আমার ভাইকে। গ্রামের লোকজন বললেন প্রমাণ কি? এখান থেকে একটা শিক্ষা নেন, মুসা তো আল্লাহর নবী, তাই তো? মুসা আল্লাহর নবী। আচ্ছা, নবীরা কখনো মিথ্যা বলতে পারে? এরপরেও গ্রামের লোকজন কি বললেন? তুমি মিথ্যা বলছো। তাহলে নবীদেরকে যদি মিথ্যাবাদী বলতে পারে, আমি আর আপনি কে? আমাদেরকে মিথ্যাবাদী বলতে সন্ধ্যা সকাল লাগবে কারো? নিশ্চিত না। আমি আপনার সঙ্গে একটা কথা বললাম, আপনি বলছেন মিথ্যা বলছো, কারণ আমার প্রতি অতটুকু বিশ্বাস আপনার নেই। কেন নেই? কারণ বনি ইসরাইল কওমের মানুষগুলা নবীকে পর্যন্ত মিথ্যাবাদী বলেছে। তো মুসা আলাইহিস সালাম বললেন আমি মারিনি, তবে আমার কাছে একটা প্রমাণ আছে, কারণ আমি হলাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে দুনিয়ায় কথা বলি। তা আল্লাহ যদি বলেন আমি মারিনি, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বললো হ্যাঁ বিশ্বাস করব। এখন গ্রামের 70 জন যারা নেতা ছিল, লিডার যারা, ওনাদেরকে নিলেন। সকলকে তো নিয়ে যাওয়া সম্ভব না। 12টা গোত্র ঈমান এনেছিল মুসা সাল্লামের উপরে, বনি ইসরাইল কওমের 12টা গোত্র। এখন এই 12টা গোত্রের মধ্যে যারা মেম্বার, প্রধান, এমপি, সরকার টরকার যারা ছিল, ওদেরকে নিয়ে গেলেন পাহাড়ের চূড়ায়, যেখানে আল্লাহর সাথে উনি কথা বলতেন। তো আল্লাহ তাআলা এক পর্যায়ে মুসা সাল্লামকে বললেন, মুসা ওদেরকে বলো আমার কণ্ঠের আওয়াজ আমি ওই 70 জনকে শোনাই, তুমি তোমার ভাইকে হত্যা করনি, আমার হুকুমে তোমার ভাই মারা গেছে। তো রীতিমতো আল্লাহ তাআলা তানার হুকুমে ওনার আল্লাহর কথা ওই 70 জনকে শোনালেন। 70 জনের মধ্যে একজন বলেন, মুসা এইটা যে আল্লাহর কথা আমরা বিশ্বাস করি কি করে? আপনি আল্লাহরে বলেন আমাদের সামনে আসতে। কথার গভীরতাটা বোঝেন। আল্লাহ বলছেন আমরা তো দেখতে পাচ্ছি না, এটা কেমনে বিশ্বাস করি যে এটা আল্লাহর কথা? আপনি আল্লাহরে বলেন আমাদের সামনে আসতে। তো হযরতে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহকে দেখা সম্ভব নয়, কারণ আমি আল্লাহরে বলছিলাম আমি দেখবো, আল্লাহ আমারে বলেছিলেন লান তারানি, দেখতে পাবা না। আমি মুসাও দেখি না, তোমরা দেখবা কেমনে? তো অনেক কথা কখন এখানে আছে, এটা আমি আর বলছি না। এক পর্যায়ে কথা বলতে বলতে আল্লাহ তাআলা নবী মুসাকে বললেন আমি তোমার কওমের জন্য 3টা নিয়ামত দিতে চাই। কটা? 3টে। এই 3 নিয়ামত আমি তোমার কওমকে দিতে চাই, তাদের বক্তব্য কি একটু জিজ্ঞাসা করো। নিয়ামত নাম্বার 1, ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আমি আল্লাহ চাই গোটা পৃথিবীটা পবিত্র বানাতে, নামাজের স্থান বানাতে চাই। যেখানেই তারা নামাজ আদায় করবে সেখানেই নামাজ আদায় হয়ে যাবে। নিয়ামত নাম্বার 2, ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। ওরা যখন ঘরে প্রবেশ করবে রহমত আর বরকত, সাকিনা নিয়ে ঘরে প্রবেশ করবে। 3 নাম্বার, ইয়াজআলুকুম আত-তাকরাউনা আত-তাওরাতা আন যাহরি কুলুবিকুম। আমি আল্লাহ চাই আসমান থেকে যেই তাওরাত নাজিল হয়েছে, ওই তাওরাত ওরা মুখস্থ পড়তে পারবে, দেখেও পড়তে পারবে। ইয়াকরাউহার রাজুলু মিনকুম, তাদের মধ্য থেকে নারী ওয়াল মারআ, পুরুষ, নারী পুরুষ উভয় পড়তে পারবে। ওয়াল হুররু ওয়াল আব, স্বাধীন পরাধীন গোলাম আজাদ ব্যক্তিরাও তাওরাত পড়তে পারবে। ওয়াস সগীরু ওয়াল কাবীর, ছোট বড় উভয় পড়তে পারবে। সকলের জন্য এটাকে আমি ব্যাপক করে দিতে চাই। এই 3 নিয়ামতের ওয়াদা আমি আল্লাহ করলাম, কওমকে বলে দেখেন ওরা নেবে কিনা। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ? আমি না একটু হ্যাঁ না বলবেন, না হলে মুশকিল। তো মুসা নবী 70 জনের দিকে ফিরলেন, ফিরে কওমের 70 জনকে বলেন আল্লাহ তাআলা তোমাদের 3টা নিয়ামত দিতে চাই। ওনারা বললেন কি নিয়ামত?
পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এক নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা চান, ইন্নাল্লাহা قد يجعل لكم الأرض مسجدا وطهورا। আল্লাহ তাআলা চান তোমরা যখন নামাজ আদায় করবা, যেখানেই তোমরা নামাজ পড়বা, তোমাদের নামাজ আমার আল্লাহ কবুল করে নেবেন। মাঠের মধ্যে জমিনে কাজ করছো, ওই জমিনে নামাজ আদায় করবা, আল্লাহ তাআলা তোমাদের নামাজকে আদায় করে নেবেন, কবুল করবেন। মসজিদে আসার সময় পাবে না, তোমরা মাঠের মধ্যে আদায় করে নিও, তোমাদের জন্য আল্লাহ নামাজকে কবুল করবেন। কওমের ৭০ জন জবাব দিল, পয়গম্বর মুসা, লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জার মধ্যে নামাজ পড়তে চাই। আমরা সব জায়গায় পড়বো না, আমরা মসজিদ উপাসনালয় পড়বো। এক নাম্বার নিয়ামত তারা নিল না। দুই নাম্বার পয়গম্বর মুসা বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিতে চান, ইন্নাল্লাহা قد يجعلكم السكينة معكم في بيوتكم। তোমরা যখন ঘরে প্রবেশ করবা, সাকিনা রহমত নিয়ে তোমরা ঘরে প্রবেশ করবা, এই নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিতে চান। ৭০ জন জবাব দিল, পয়গম্বর মুসা, লা নুরিদু আন তাকরাআহা লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। আমরা যখন ঘরে যাব, আমাদের রহমত আর বরকতের দরকার নাই, ওই সাকিনা বাক্সের মধ্যেই থাক, আমাদেরটা লাগবে না। নবী মুসা যা বলে সব না, সব বিরুদ্ধে। তাফসিরে আসছে ৩ নম্বরে বলেন, মুসা নবী বললেন, ইয়াজআলুকুম তাকরাউনা আত-তাওরাতা যাহরি কুলুবিকুম। আমার আল্লাহ চান তোমরা তাওরাতটা মুখস্থ করতে পারবা, দেখে দেখেও তোমরা পড়তে পারবা, মুখস্থ করতে পারবা। এই নিয়ামত আমার আল্লাহ তোমাদেরকে দিতে চান। এই ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি? মুসা নবীর এই কথার জবাবে ৭০ জন জবাব দিল, পয়গম্বর মুসা, লা নুরিদু আন তাকরাহা ইল্লা নাদরা। আমরা তাওরাত মুখস্থ পড়তে চাই না, আমরা তাওরাত দেখে দেখে পড়তে চাই। তিনটার একটাও নিল না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আমার আল্লাহ, আমার কওমের ৭০ জন ৩টা নিয়ামতের একটা নিতে রাজি হলো না, এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা, ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত। ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ এই ৩টা নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম, যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং তারা আমার আয়াতের উপরে ঈমান আনবে। এই ৩টা নিয়ামত ওই জাতির জন্য বরাদ্দ করলাম। এই কথাটা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, হাদিসে আসছে, ফারাফা ইয়াদাইহি, নবী মুসা 2 হাত আকাশের দিকে উঁচা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাকুম। ও আমার আল্লাহ, ওই জাতির নবী আপনি আমারে বানান, যেই জাতির জন্য এই 3টা নিয়ামত আপনি দিয়েছেন। আল্লাহ জবাব দিলেন, মুসা নাবিয়্যুহুম মিনহুম, ওই জাতি আপনি কখনোই পাবেন না, কারণ তারা আপনার অনেক পরে দুনিয়াতে আসবে।
মুসা নবী আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহ নবী তো হব না, ওই নবী জাতির মধ্যেই আসবে, তবে নবী ইহুম আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ তাহলে ওই জাতির নবীর আল্লাহুম্মা জাআলনি মিনহুম, তাহলে ওই নবীর উম্মত বানান। নবী তো হতে পারবো না, তাহলে উম্মত বানান। আল্লাহ জবাব দিলেন, পয়গম্বর মুসা লান তুদরিকাহুম, ওই উম্মত আপনি কখনোই পাবেন না, কারণ তারা আপনার অনেক পরে দুনিয়াতে আসবে। মুসা নবী বললেন, আল্লাহ এটা আপনি কি বললেন? নবীও বানাবেন না, নবীর উম্মতও বানাবেন না, তবে আল্লাহ তোমার কাছে একটা কথা জানতে চাই, আমাকে একবার বলেন ওই উম্মত গুলো কারা? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, পয়গম্বর মুসা হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর উম্মত হতে চেয়েছিলেন নবী মুসা সাল্লাম, নবী হতে চেয়েছিলেন, নবীও হতে পারেননি, উম্মত হওয়ার সৌভাগ্য রাখেননি। তারা কারা? হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যাদের জন্য এই তিনটা নিয়ামত বরাদ্দ করলাম। নিয়ামতগুলো কি বলছিলাম? এক নাম্বার নিয়ামত, গোটা পৃথিবীটা পবিত্র বানাতে চাই, যেখানেই নামাজ পড়বে নামাজ কবুল হবে। আপনারা যখন মাঠে কাজ করেন, জলকারে থাকেন, এইখানে ওখানে থাকেন, মসজিদে আসতে পারেন না, সাথে সাথে উজু করে আলির উপরে গামছা বিছিয়ে নামাজ পড়েন, নামাজ হয় না? কারণ এই নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, যেখানেই নামাজ পড়বো আল্লাহ কবুল করবেন। দুই নাম্বার, আমরা যখন কোনো জিনিস ঘরের মধ্যে শুনি, আমরা 10 কোটি টাকা পেয়েছি, কি ব্যবসায় লাভ হয়েছে, কি বাড়িতে 3 ছেলের পর 1 মেয়ে, মনের মধ্যে এক প্রশান্তি আসে না? এই নিয়ামত ওদের ছিল না, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 3 নাম্বার, তাওরাতের হাফেজ আল্লাহ ওদেরকে দান করেছিলেন, কিন্তু নেয়নি, আল্লাহ ওইটা আমাদেরকে দিলেন, মানে আমরা কোরআনের হাফেজ, ঠিক কিনা? এই 3টে নিয়ামত আল্লাহ দিলেন আমাদেরকে। এখন আমার মূল বক্তব্য হলো এটা, যে আমার বক্তব্য ছিল তাওরাতের মধ্যে আমার নবীর গুণাগুণ আছে না নাই, নবীর কথা আছে না নাই, এইটা ছিল আমার মূল বক্তব্য। শুধু নবীর কথা না, নবীর উম্মতের কথাও তাওরাতের মধ্যে আছে। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ আমি না? আমার উদ্দেশ্য কি ছিল, যে তাওরাতে নবীজির গুণাগুণ আছে না নেই, বা আমাদের কথা আছে না নেই, তাহলে আমরাও আছি তাওরাতে, নবীজিরও কথা আছে। দলিল গেল এক। দলিল নাম্বার 2, তাওরাতে নবীর গুণাগুণ। হাদিসটা বর্ণনা করছেন এক গ্রাম্য দুধ বিক্রেতা, উনি পরে মুসলমান হয়েছেন, তখন উনি মুসলমান হননি। উনি বলেন, এক গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করেন, জালাতু জালুবাতান ইলাল মাদিনা ফি হায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনায় দুধ বিক্রি করার জন্য মদিনায় চলে গেলাম। আল্লাহর নবীর জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি জীবিত, ওনার জীবদ্দশায় মদিনায় দুধ বিক্রি করার জন্য গেলাম। ফালাম্মা ফারাতু মিন বায়াতি, আমি দুধ বিক্রি করার পর কুলতুম, আমি মনে মনে বললাম, লালকায়ান্না হাদার রাজুলা ফালা আসমা'আন্না মিন, আমি অবশ্যই আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করব, এবং আল্লাহর নবী যে কথাটা বলেন অবশ্যই আমি তার কথাটা শুনবো। কথা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ আমার না? ওই দুধ বিক্রেতা বলেন, আমি রাস্তা দিয়ে এই চিন্তা করতে করতে চলতে লাগলাম, চলতে চলতে ফাতালাক্কানি বাইনা আবি বকরিন ওয়া উমার ইয়ামশুন, হঠাৎ আমি দেখতে পেলাম আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, রাসূলুল্লাহর সঙ্গে নবীজির 2 জন সাহাবা, হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের 2 জনকে আমি দেখতে পেয়ে গেলাম। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, ফাত্তাবিউহুম, আমিও তাদের পিছনে পিছনে চলতে লাগলাম, চলতে চলতে হাত্তা আতা আলা ইহুদি, আল্লাহর নবী এক ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। আমি ওই ইহুদির বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম রাজুলুম মিনাল ইহুদ নাশিরানিত তাওরাত, ওই ইহুদি লোকটা ইনজিল পড়তে, তাওরাত পড়ছে, তার একটা সন্তান
পাশে বসে বসে ওই ইহুদি লোকটা তেলাওয়াত করছে আল্লাহর কোরআন। যেমন আমাদের কোন উচ্চ ব্যক্তি মরে যায়, আমরা তার পাশে বসে যেমন কোরআন তেলাওয়াত করি, ঠিক ওই ইহুদি লোকটা তার ছেলের পাশে বসে বসে তাওরাত কিতাব তেলাওয়াত করছে আর নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহর নবী প্রবেশ করার পর আল্লাহর নবী বললেন, ইহুদি হাল সুদুকা বিল্লাযী আনজালাত তাওরাত, যেই আল্লাহ তাওরাত নাজিল করেছেন ওই আল্লাহর নামে শপথ করে তোমার কাছে একটা কথা জানতে চাই। ইহুদি বললেন, কি কথা? আল্লাহর নবী বললেন, আমি নবী যে দুনিয়াতে আসব, আমার গুনাহগুণ তোমরা তাওরাতের মধ্যে পাও কিনা আমার একটু বলো। নবী ওরে জিজ্ঞাসা করছে। ইহুদি জবাব দিল, ওয়াল্লাহি লা, আল্লাহর কসম না, এমন কিছু পাইনি। নাউজুবিল্লাহ, মিথ্যা বলছে। ইহুদির যেই ছেলেটা মারা যায়, ওই ছেলেটা ইহুদি লোকটার পাশে বসা শোভা মারা যাবে কিছুক্ষণ পর। ওই ছেলেটা রাসূলকে বললেন, লি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার বাবা আপনারে মিথ্যা বলেছে। আমিও তাওরাত কিতাব পড়তে জানি, আমিও পরিপূর্ণ তাওরাত কিতাব পড়েছি। আপনি যে দুনিয়াতে আসবেন ঈসা নবীর পর, আপনার পরিপূর্ণ গুণাগুণ এবং বৈশিষ্ট্য আমরা তাওরাতের মধ্যে স্পষ্ট ভাবে পেয়ে যাই। পেয়ে গেছি হুজুর, আমার আব্বা মিথ্যা বলছে আপনারে। এবার ইহুদির ছেলেটা কি বলে দেখেন। আল্লাহর নবীকে বলেন, হুজুর আপনি সাক্ষী থাকেন, আবু বকর আপনি সাক্ষী থাকুন, ওমর আপনিও সাক্ষী থাকুন, গ্রাম্য দুধ বিক্রেতা আপনিও সাক্ষী থাকুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহ রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এই কথাটা বলে ইহুদির ছেলেটা মারা যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর, ওমর, এই ছেলেটা এখন তোমাদের ভাই। আখিকুমুল ইহুদিয়া, এর পাশ থেকে ইহুদিদের সরাও, এখন তোমাদের ভাই। আল্লাহর নবী বলেন, এর জন্য কাফনের ব্যবস্থা করো, এর জন্য গোসলের ব্যবস্থা করো। হাদিসে আসছে, সুম্মা ওয়ালিয়া কাফনাহু ওয়াস-সালাত আলাইহি, আল্লাহর নবী তার জন্য কাফনের ব্যবস্থা করলেন, নবী তার জন্য গোসলের ব্যবস্থা করলেন, আল্লাহর নবী নিজে তাকে কবরে রাখলেন। আর নবীজি বললেন, এই ছেলেটা বেশক আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে কি বোঝা গেল? যে ওই ইহুদির ছেলেটা যে তাওরাত পড়েছে, ও সাক্ষী দিয়েছে মৃত্যুর আগে, হুজুর আপনার পরিপূর্ণ গুণাগুণ তাওরাতের মধ্যে আছে। আরেকটা দলিল দেই, দলিল নাম্বার 3। আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি, উনি নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি ছিলেন তাওরাতের বড় আলিম। ওনার কাছে আসছে, আসার পরে জিজ্ঞেস করলেন, আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিত তাওরাত। ও আব্দুল্লাহ ইবনে আমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গুনাহগুণ তাওরাতের মধ্যে যদি আপনি পান আমার একটু বলেন। আব্দুল্লাহ ইবনে আমর নবীর সাহাবা আতা ইবনে ইয়াসারকে জবাব দিলেন, আতা ইবনে ইয়াসার, কোরআনের মধ্যে আল্লাহর নবীর গুনাহগুণ যেমন তোমরা পেয়েছো, হুবাহু তাওরাতের মধ্যে এমন স্পষ্ট ভাবে পাওয়া যায়। নবীর সাহাবা বলছেন এই কথা, কোরআনে যেমন নবীর গুনাহগুণ পেয়েছো হুবাহু আমি আব্দুল্লাহ ইবনে আমর তাওরাতের মধ্যেও আমার নবীর গুনাহগুণ ঠিক তেমন ভাবে পেয়েছি। এবারে দুটো একটা দৃষ্টান্ত দেই আরো ভালো বোঝার জন্য। তাওরাতের মধ্যে আছে সাম্মাইতুকাল মুতাওয়াক্কিলা, এটা তাওরাতের ভাষা, হিব্রু। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিলা, যেই নবী, ও নবী আমি আল্লাহ আপনার নামকে মুতাওয়াক্কিল রাখলাম। মুতাওয়াক্কিল শব্দের অর্থ হলো আল্লাহর উপরে ভরসাকারী, তাওয়াক্কুলকারী, ভরসাকারী। তাওরাতের মধ্যে আছে যেই নবী ঈসা নবীর পরে দুনিয়ায় আসবে, ওই নবীর রাগ হবে একদম নরম, রাগ একদম নরম হবে। ঠিক এই হুবাহু এই কথাটাই কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লাউ ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমি তোমার রব, আমি তোমার মালিক,
শক্ত করি নাই, এত নরম অন্তর বানালাম মানুষের আপনার কাছে আসলে সিমেন্টেড হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে আছে যেই নবী ঈসা নবীর পর দুনিয়ায় আসবে, ওই নবী যেই মানুষের কানে কুফুরির পর্দা লেগে আছে, ওই নবী ওই কুফুরির পর্দাকে সরিয়ে তাওহীদের পর্দা মানুষের কানে প্রবেশ করাবেন। যেই মানুষের চোখে কুফুরির আলো, কুফুরির পর্দা পড়ে আছে, ওই কুফুরির আলোটা, কুফুরির পর্দাটা সরিয়ে ওই নবী চোখের মধ্যে তাওহীদের আলো জ্বালাবেন। এই কথাটা হুবাহু কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদা, ও নবী নিশ্চয় আমি তোমার রব তোমাকে সাক্ষী দানকারী হিসাবে পাঠালাম, ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা হিসাবে পাঠালাম, ওয়া নাযীরা ভীতি প্রদর্শককারী হিসাবে প্রেরণ করলাম। যেই কথাটা তাওরাতের মধ্যে লেখা আছে, ওই কথাটা হুবাহু কোরআনের মধ্যেও আছে।